চীনের ঝেজিয়াং প্রদেশের হাংজু শহরে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। 18 তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেছে 3 বছর বয়সী একটি শিশু। 15 জুলাইয়ের ওই ঘটনার সময় শিশুটি ছিল তার দাদা দাদির তত্ত্বাবধানে। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে জানা গেছে, দাদা দাদি ভেবেছিলেন নাতি ঘুমোচ্ছে, তাই বাসার দরজা তালাবদ্ধ করে বাজারে চলে যান। কিন্তু শিশুটি ঘুম থেকে উঠে বাথরুমে যায় এবং টয়লেটে উঠে একটি খোলা জানালা দিয়ে বাইরে পড়ে যায়। জানালাটিতে কোনো সুরক্ষা বেষ্টনী ছিল না। অলৌকিকভাবে শিশুটি সরাসরি মাটিতে না পড়ে প্রথমে একটি গাছের ডালে আটকে যায়, সেখান থেকে নিচে ঝোপের মধ্যে গিয়ে পড়ে। ঘটনাটি ভবনের এক বাসিন্দা নিচ থেকে দেখে সেই মুহূর্তের ভিডিও করেন এবং প্রপার্টি ম্যানেজমেন্টের গ্রুপে শেয়ার করেন। ভিডিও দেখে শিশুটির বাবা ঝু জানতে পারেন তার সন্তান পড়ে গেছে। তিনি বলেন, প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না 18 তলা থেকে পড়ে বেঁচে গেছে। ভিডিও না দেখলে মানতেই পারতাম না। বাবার ধারণা, পড়ে যাওয়ার সময় হয়তো 17 তলার একটি জানালায় আটকে গিয়ে ছেলের পতনের গতি কিছুটা রুদ্ধ হয়। ফলে সে সোজা কনক্রিটে না পড়ে একটি গাছের ডালে গিয়ে ঠেকে, এরপর ঝোপের মধ্যে পড়ে। সিসিটিভি ফুটেজেও দেখা যায় শিশুটি জানালার পাশ দিয়ে নিচে পড়ে গিয়ে একটি গাছের ডাল স্পর্শ করে এবং পরে ঝোপে মুখ থুবড়ে পড়ে। শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকরা শিশুটির বেঁচে যাওয়াকে এক কথায় অলৌকিক হিসেবে বর্ণনা করেছেন। শিশুটির বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে টান লেগেছে এবং শরীরের ভেতরের কিছু অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।